আপনারা দেখছেন SR24x7 নিউজ। চালু হয়েছে, পার্টিকুলারলি আমি কয়েকটা বলছি, সব তো বলা সম্ভব নয়। পেসমেকার ইজ একটা লাইফ সেভিং ডিভাইস, যেটা অনেকেরই প্রয়োজন হয় একটা বয়সের পর বা অনেক সময় অল্প বয়সে। তো এই পেসমেকার ইমপ্লান্টেশনের ক্ষেত্রে নতুন যেগুলো অ্যাডভান্সমেন্টস হয়েছে, সেটার এক নম্বর হচ্ছে লিডলেস পেসমেকার। লিডলেস পেসমেকার মানে হচ্ছে অত্যন্ত ছোট একটা ব্যাটারির মতো এরকম সাইজের একটা পেসমেকার, যেটা আমরা সাধারণত বসাই না, কিন্তু যেই পেশেন্টদের প্রয়োজন, মানে বারবার পেসমেকার ইনফেকশন বা কোনো সময় পেসমেকার বসাতে অসুবিধে, সেই পেশেন্টদেরকে আমরা অ্যাডভাইস করে থাকি। তো সেই লিডলেস পেসমেকার আমরা মণিপাল হসপিটালে বসাই, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে গিয়ে ডাবল চেম্বার পেসমেকারের ক্ষেত্রেও একটা ব্যাকম্যান বান্ডল পেসমেকার বলে নতুন পেসমেকার টেকনিক, এটা নতুনই এসছে। এটা আমরা মণিপাল হসপিটাল, যেটা মেডিকা হসপিটাল, সেখানে ফার্স্ট হয়েছে রিসেন্টলি। ইস্টার্ন ইন্ডিয়ার ফার্স্ট ব্যাকম্যান বান্ডল পেসিং মেডিকাতেই হয়েছে। সেকেন্ডলি হচ্ছে গিয়ে অনেকগুলো টিভার প্রসিডিওর বলে একটা জিনিস হয়, যেটা ট্রান্সথোরাসিক এন্ডোভাস্কুলার অ্যাওর্টিক রিপেয়ার। যে পেশেন্টদের হঠাৎ করে প্রচণ্ড বুকে ব্যথা, সিটি স্ক্যান করে দেখা গেছে অ্যাওর্টিক ডিসেকশন, মানে হার্ট মানে আমাদের শরীরের যে মেজর আর্টারি, সেটা হয় ফুলে গেছে বা ফেটে গেছে, সেটাকে আমরা অ্যাওর্টিক ডিসেকশন বা অ্যাওর্টিক অ্যানিউরিজম বলি। সেই পেশেন্টদেরকে প্রয়োজন হয় টিভার প্রসিডিওর বলে। সেটা হচ্ছে মাইক্রো সার্জারি করে একটা স্টেন্ট বসানো, ওই ফুটোটাকে বা হচ্ছে আমাদের যে অ্যানিউরিজম হয় ওটাকে রিপেয়ার করার জন্য। মণিপাল হসপিটাল সেটারও মোটামুটি 50+ প্রসিডিওরস এরকম করেছে। থার্ডলি ট্যাভি হচ্ছে কি আর একটা প্রসিডিওর, যেটা হচ্ছে কি বেশ কয়েক বছর ধরে ইন্ডিয়াতেও হচ্ছে। ট্যাভি মানে হচ্ছে কি, আগে আমাদের বয়স্ক মানুষদের অ্যাওর্টিক ভালভ নষ্ট হয়ে গেলে সাধারণত আমাদের সার্জারি করেই ভালভ চেঞ্জ করতে হতো। তো এখন যত দিন আসছে তাতে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সেটাকে সার্জিক্যালি, মানে বুক কেটে অপারেশন না করে মাইক্রো সার্জারি করে করা যায়। সেটাকে ট্রান্স ক্যাথেটার অ্যাওর্টিক ভালভ রিপ্লেসমেন্ট বলে। মণিপাল হসপিটাল ট্যাভার প্রসিডিওরও রেগুলার বেসিসে করছে। থার্ডলি আমাদের যেগুলো আমাদের করোনারি আর্টারিজ, মানে হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম অ্যাঞ্জিওপ্লাস্টির ক্ষেত্রেও যেগুলো ডিফিকাল্ট প্রসিডিওর, যেমন প্রায় 100% বন্ধ আর্টারিগুলো খোলা, যেগুলোকে আমরা সিটিও টেকনিক্স বলি। ক্যালসিয়াম অনেক সময় জমে থাকে, সেই ক্যালসিয়াম ভাঙার প্রসিডিওর থাকে, যেগুলোকে রোটাঅ্যাবলেশন বলে, অরবাইটাল অ্যাথেরেক্টমি বলে। সেই প্রসিডিওরগুলো আমরা রেগুলার বেসিস করে থাকি। পেসমেকার ইমপ্লান্টেশনের আরেকটা নতুন দিক হচ্ছে গিয়ে সিএসপি, যেটাকে কন্ডাকশন সিস্টেম পেসিং বলে। যত পুরোনো দিনের পেসমেকারগুলো আস্তে আস্তে আজকালকার দিনে সেগুলো দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে মানুষের হার্ট ফেলিওর, শ্বাসকষ্ট হচ্ছে পুরোনো দিনের যে পেসমেকার। সেই জন্য নতুন টেকনিক্স যেগুলো বেরোচ্ছে সেগুলোকে কন্ডাকশন সিস্টেম পেসিং বলে, যেটা চেষ্টা করছে রেপ্লিকেট করতে যে মানুষের সাধারণ যেরকম একটা হার্টের যে ইলেকট্রিক্যাল সিস্টেম আছে সেটার মতো যাতে পেসমেকারটা চলে, সেইটা মিমিক করার জন্য এটাকে নতুনগুলোকে কন্ডাকশন সিস্টেম পেসিং বলে। সেগুলো আমরা রেগুলার বেসিসে করছি। রিসেন্টলি আরেকটা যেটা বলার, সেটা হচ্ছে গিয়ে যে অনেক ক্রিটিক্যাল পেশেন্ট যেগুলো আমাদের কাছে আসে অনেক সময়তে হার্ট অ্যাটাক নিয়ে, 24x7 আমাদের ক্যাথ ল্যাব খোলা থাকে ফর ইমার্জেন্সি প্রসিডিওরস। সেখানে আমাদের কাছে হাইলি ইকুইপমেন্টস লাইক আইবাস, ওসিটি এটসেট্রা, এগুলো সব আমাদের কাছে আছে, যাতে পেশেন্ট পরিষেবা খুব ভালো পায়। আপনার মণিপালের আমাদের 5টি হসপিটাল আছে উইথ মোর দ্যান 1200+ বেডস, আর আমাদের শিলিগুড়িতে দুটো, মানে টোটাল আপনার ইস্টার্ন ইন্ডিয়াতে এখন মণিপালের 7টি হসপিটাল। সেখানে আমাদের প্লাস বেড স্ট্রেংথ ইজ মোর দ্যান 1200, মানে অ্যাজ আ হসপিটাল বলতে পারেন এটাই সবথেকে বড় গ্রুপ এখন ইস্টার্ন ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়াতে। আর বেসিক্যালি মানে স্পেশালিটি ওয়াইজ আমাদের মোরলেস সব স্পেশালিটি এখানে করা হয়। ইটস আ টার্সারি কেয়ার মাল্টি স্পেশালিটি হসপিটাল। ডক্টর আমাদের এখানে প্রায় অ্যারাউন্ড আমাদের 1100+ ডক্টরস আমাদের সাথে অ্যাসোসিয়েটেড আছেন। আমি ডক্টর দেবপঙ্গ গোস্বামীকে বলবো একটু আরও ইলাবোরেট করতে অন দ্য টেকনিক্যাল পার্ট। নমস্কার তোমলোক, আমি সৌম্য মেহতা, মার্কেটিং ম্যানেজার মণিপাল হসপিটালস সল্টলেক ক্লাস্টার, সল্টলেক এবং ব্রডওয়ে দুটো হসপিটালে।
প্রথমেই থ্যাংক ইউ আপনাদেরকে এত শর্ট নোটিসে আসার জন্য, সবাইকে সত্যি ধন্যবাদ জানাচ্ছি। মানিপাল হসপিটালের তরফ থেকে আমরা আজকে এই প্রেস কনফারেন্সটা করছি। প্রেস কনফারেন্সটা শুরু করবার আগে আমার সাথে যারা আছেন মানিপাল হসপিটালস থেকে, তারা একদম আমার ডান দিকে মিস্টার সাব্যসাচী, উনি সেলস হেড করেন ফর সল্টলেক ক্লাস্টার। আমার সাথে আছেন ডক্টর অরিজিৎ চক্রবর্তী, কনসালটেন্ট নিউরো সার্জন। আমার সাথে আছেন ডক্টর দেবগম গোস্বামী, উনি অলসো কনসালটেন্ট ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট। তো আমাদের আজকে মেইন যেটা উদ্দেশ্য এখানে আসার, মানিপাল হসপিটাল হচ্ছে ইন্ডিয়ার নাম্বার 1 মেডিকেল হেলথ কেয়ার চেইন অফ হসপিটালস, যেটা মাল্টি স্পেশালিটি হসপিটাল, এবং 19টা শহরে টোটাল 38টা মানিপাল হসপিটালস আমাদের আছে। আমাদের সেটার জন্য আমাদের একটা অডিও ভিজুয়ালস আছে, তো আমরা সেটাকে আগে প্লে করবো। স্টার্ট উইথ দি হসপিটাল, দেন তারপরে আমি আমাদের যারা আছে তাদেরকে বলবো যে কথা বলবো। যে জিনিসটা আমি খুব সহজ ভাষায় বলতে চাই যে মণিপাল হসপিটালে আমরা কি এমন করছি যে আমরা কোথাও হচ্ছে না নিউরো দিকে। নিউরো ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড। হার্ট, ব্রেন, এগুলো আমাদের শরীরের খুবই ইম্পর্টেন্ট কিছু অর্গান, যেগুলি খুব অঙ্গাঙ্গিভাবে একটা অপরের সাথে জড়িত। তো যখনই আমরা কোনো নিউরো সার্জিক্যাল কেস হ্যান্ডেল করি, অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে শুধু ব্যাপারটা নিউরো নিয়ে থাকে না, সেটা কার্ডিও, পালমোনারি, গ্যাস্ট্রো বা নানান জিনিস একসাথে হয়। এবং তার জন্য যেটা দরকার সেটা হলো একটা ওয়েল ইকুইপ অ্যাডভান্স মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মাল্টি স্পেশালিটি একই ছাদের নিচে, যেটা আমরা মণিপাল হসপিটালে করতে পারছি। আমি নিজে ব্যাঙ্গালোর মণিপাল হসপিটালে ছিলাম দীর্ঘ 7 থেকে 8 বছর। রিসেন্টলি কলকাতায় আসি। যে স্ট্যান্ডার্ড অফ কেয়ার আমরা প্রোভাইড করছি এখন কলকাতায়, সেটা একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের মতো, যেটা আমরা সাউথ ইন্ডিয়াতেও করি। একই রকম সব কিছু এক্স্যাক্টলি সেম। অনেক আপগ্রেড করা হয়েছে আমাদের ইকুইপমেন্টস, টুলস সব কিছুতে। এবং সেটা কেন গুরুত্বপূর্ণ সেটা বলছি। নিউরো সার্জারি বা নিউরোলজি দুটোই টেকনিক্যালি চ্যালেঞ্জিং। এর মানে হলো একটা হেড ইনজুরি বা অ্যাক্সিডেন্ট কেস বা কোনো স্ট্রোক কেস, সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো সময়, ইম্পর্টেন্স অফ টাইম। গোল্ডেন আওয়ারের মধ্যে যদি আমরা পেশেন্টকে অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট প্রোভাইড করতে না পারি, তার আউটকাম কিন্তু ভালো আসে না। দেখা যায় ইনিশিয়াল 5 to 6 আওয়ার্সের মধ্যে যদি আমরা একটা স্ট্রোকের ট্রিটমেন্ট শুরু করতে পারি, তার জন্য আমাদের ভালো টিম দরকার, যেটা আমরা ইমার্জেন্সি থেকেই এমনভাবে ট্রেন করা যে সবাই ওয়েল ট্রেন স্টাফ, ডাক্তার সকলেই জানে একজন স্ট্রোক পেশেন্টকে কীভাবে হ্যান্ডেল করতে হয়। তার জন্য আমাদের কোড স্ট্রোক, কোড ব্রেন, কোড হার্ট এভাবে করা আছে খুব অর্গানাইজ সিস্টেমে, যেটা আমরা ব্যাঙ্গালোরে করি এবং মণিপাল হসপিটাল সবকটা হসপিটালে একই সিস্টেমে আমরা করছি। তাতে কি হয়, যেই মাত্র পেশেন্ট ইমার্জেন্সিতে আসে তখনই সবাই পুরো হসপিটালে অ্যালার্ম বাজে যে একটা স্ট্রোক পেশেন্ট এসছে, ওর ব্রেন অ্যাক্টিভেট হলো। ইমিডিয়েটলি একটা সেকেন্ড ডিলে না করে আমরা কিন্তু পেশেন্টটাকে তৎক্ষণাৎ ট্রিটমেন্ট শুরু করি, সিটি স্ক্যানে শিফট করি, এমআরআইতে শিফট করি, বা কিছু কিছু ক্ষেত্রে যেমন হার্টের এনজিওগ্রাম করতে লাগে, এনজিওপ্লাস্টি করতে লাগে, স্ট্যান্ড বসাতে লাগে, কিছু কিছু ক্ষেত্রে ইমার্জেন্সি স্ট্রোক কেসেও কিন্তু সেটা করতে লাগে। একটা ক্যাথ ল্যাবে পেশেন্টকে শিফট করে এনজিওগ্রাম করে স্ট্যান্ডিং বা ক্লট রিট্রিভাল জিনিসগুলো আমাদের করতে হয়। তার জন্য আমাদের সবাই যারাই আমরা এই স্ট্রোক কেয়ারে ইনভলভ আছি সকলেই কিন্তু একই সাথে কাজ করি, নিউরোলজিস্ট, নিউরোসার্জন সবাই। এটা হলো স্ট্রোকের কথা। যখন একটা ইমার্জেন্সিতে যখনই কিছু হয় আমাদের পরিবারে কারো, আমরা সবার আগে মাথায় যেটা আসে কোথায় যাব, তো মণিপাল হসপিটাল ইজ আওয়ার ফার্স্ট চয়েস অ্যান্ড শুড বি আওয়ার ফার্স্ট চয়েস, প্রথম চয়েস হওয়া দরকার, কারণ আমাদের কাছে সব কিছু রয়েছে।